আপনি যদি তবলা বাজান, জ্যোতিষ সেনের পা চলবে, পায়ে ঘুঙুরের শব্দ উঠবে, আবার ওই নাচ ঘরে নাচ হবে। আর যদি না বাজান, তাহলে আপনি পৃথিবীর যে কোনো পুলিশ, যে কোনো কাউকে ডেকে আনুন আমাকে অ্যারেস্ট করার জন্য। আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম মিস্টার কেদার রায়, আমি নাচবো না। চলো। দাঁড়াও। আমি রাজি, বাজাবো, 100 বার বাজাবো। তোমার নাচ দেখতে চাই, কিন্তু বিচার করবে কে? কেন সঙ্গীত রায়? এই জমিদারের উত্তরসূরি, আপনার উত্তরসূরি, সে বসবে জমিদার বাবুর আসনে, মানে বিচারকের আসনে। তিনি আমার নাচ বিচার করবেন, আর ওনার সামনে কোনো নাচ পেশ করতে আমার কোনো অসুবিধা নেই। চলি। ও, কিছু কথা বলার ছিল। এই কয়েকদিনে আমার সঙ্গে আপনারা যা করছেন, তাতে আমি ধারণা করতেই পারছি যে 1 বছরের যমুনা ঢাকির সঙ্গে ঠিক কি কি হয়েছে। অবশ্য হবে নাই বা কেন, যেখানে আপনার মতো উদ্ধত একটা মানুষ রয়েছে, আপনার বোনের মতো কুচক্রী একটা মহিলা রয়েছে, হতেই হবে। আর আপনার পরিবারকে তো দেখতেই পাচ্ছি, সবাই ন্যারো মাইন্ডেড পার্সন, প্রত্যেকের মন খুব সংকীর্ণ। যাক, সেসব কথা নয়, ছেড়েই দিলাম। আমার সঙ্গে যা হচ্ছে তার হিসেব কিন্তু আমি কড়ায় গন্ডায় চুকিয়ে দিয়ে যাব, মাথায় রাখবেন। আর সঙ্গে এটাও মাথায় রাখবেন যে যমুনা ঢাকির খুঁড়ি ধরা পড়লে সে যদি আপনিও হন, তাহলে আপনাকেও কোমরে দড়ি পরিয়ে যদি থানায় নিয়ে যেতে না পারি, তাহলে আমার নামও জ্যোতি সেন নয়। মাইন্ড ইট। জমবে, তোমার সাথেও জমবে যেতেছে, সব জমবে। ছায়া, দাদা, কে কোথায় আছিস? আমার তবলা নিয়ে আয়, নিয়ে আয় আমার তবলা। তবলা বাজাতে হবে। আমাকে এবার তবলায় সঙ্গত করতে হবে, তবলায় সঙ্গত। ওরা কেন আনবে? ওর ঘরে তো ভালো তবলিয়া আছে। হ্যাঁ, আমার সঙ্গে বাজা, তাহলে দেখবি হাতে জড়তা কেটে যাবে। বিন্দুবাসিনী দেবী, হ্যাঁ, এই তবলা নিয়ে আয়। হ্যাঁ হ্যাঁ, এই তো এই তবলা নিয়ে এসছি। আপনি জানলেন কি করে? হ্যাঁ, আমাকে তো কিছু কিছু ব্যাপার জানতেই হয়। আয়, বস তবলায়। মা বেটাতে মিলে তবলায় শান্তি। দেখি লড়াইয়ে কে জেতে, আমার ছেলে নাকি ওই জ্যোতি সেন বলে মেয়েটি। এই তবলাটা দিয়ে দেব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাখছি। এই যাও, ওই চেয়ারটা নিয়ে আয়। এই নাও এই যে এইখানটা রাখ, এইখানে। হ্যাঁ হ্যাঁ, ব্যাস ঠিক আছে, যা। বসো।
কি দিন দেখাতে চলেছে ভগবান আমায়, কোন দিন দেখাতে চলেছে আমাকে? আমাকে আজ এই নাচমহলে আসতে হলো, এই রায়বাড়ির বউ হয়ে আমাকে এই নাচমহলে আসতে হলো, এমনকি এমনকি আমাকে এখানে নাচতে হবে। হ্যাঁ? আমি আমি এই নাচমহলে নাচবো রায়বাড়ির বউ হয়ে? কি মিস্টার সঙ্গীত রায়, আমাকে আমাকে এখানে নাচতে হবে? এই নাচ মহলে রায়বাড়ির বউকে নাচতে হবে? বহু মেয়ের উপর, বহু নারীর উপর অত্যাচারের আজ প্রায়শ্চিত্ত করবে যমুনা। প্রায়শ্চিত্ত করবে সে। সে পায়ে ঘুঙুর বেঁধে এখানে নাচ করবে, আর সেই ঘুঙুরের শব্দ বাইরে চলে যাবে। সেই ঘুঙুরের শব্দ, ঘুঙুরের শব্দ বাইরে শোনা যাবে, তবলার শব্দ বাইরে শোনা যাবে, সারেঙ্গির শব্দ বাইরে শোনা যাবে। আর আর এখানে 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 বসে থাকবে কেদার রায়, আর সঙ্গে থাকবে আরো অনেক বিচারক, অনেক বিচারক সঙ্গে থাকবে। বিচার হবে আমার নাচের। আমি নৃত্যে পটিয়সী নাকি পটিয়সী নই, আমার নাচের বিচার করা হবে। বাহ বাহ কেদার রায়, বাহ! তোমার এত দম্ভ, তুমি এত উদ্ধত, তোমার এত জেদ। এই সব কিছু যদি আমি চূর্ণ করতে না পারি, যদি আমি ভাঙতে না পারি, তাহলে আমার নামও যমুনা ঢাকি নয়, আমার নামও যমুনা ঢাকি নয়। আমি 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 ক্ষমা চাইছি তোমার কাছে। আমি আমি ক্ষমা চাইছি আমার পরিবার। আমি আমার শাশুড়ি মায়ের জন্য সবকিছু করতে পারি, আর আমি তোমার জন্য সবকিছু করতে পারি, সবকিছু। শুধুমাত্র যমুনা ঢাকির খুনিকে ধরার জন্যই তো এই নাটক। শুধুমাত্র যমুনা ঢাকির খুনিকে ধরার জন্যই তো তুমি তুমি এখানে জ্যোতি সেন সেজে পড়ে আছো, তাই না? যমুনা, যমুনা, তুমি শুধু আমাকে একটা কথা বলো যে তুমি আমার পাশে আছো, ব্যাস। আমার আর কিচ্ছু চাই না। আমি যমুনার খুনিকে ধরতে চাই, যমুনার খুনিকে। আর আর তারপরেই তারপরেই আমি যমুনা হিসেবে তোমাকে সকলের সামনে নিয়ে আসবো। শুধু তার আগে অবধি তুমি প্লিজ কিছুতেই সত্যিটা বলো না। প্লিজ দয়া করে তুমি মুখ বুঝে সব সহ্য করো। কিন্তু ছোট কর্তা বাবু, তাই বলে একজন পুত্রবধূ শ্বশুরমশাইয়ের সামনে নাচবে? না না যমুনা, না। আমার বাবা ওভাবে কিছু বলতে চাইনি। আমার বাবা জাস্ট বিচার করে দেখতে চাইছে যে যে তুমি মানে জ্যোতি সেন সত্যি ডান্সার কিনা। সত্যি ডান্সার কিনা? ওনার অর্থের বড় অহংকার। উনি আমাকে অর্থের লোক দেখিয়েছেন। উনি আমাকে বলেছেন উনি আমাকে লক্ষ লক্ষ টাকা দেবেন, লক্ষ লক্ষ টাকা। অভিশাপ, অভিশাপ, পুরোটাই অভিশাপ। এই পরিবার অভিশপ্ত পরিবার, আর এই অভিশাপ ভাঙবে যমুনা ঢাকি। হ্যাঁ, আমি এই বাড়ির বউ এই অভিশাপ ভাঙব। আমি আমি আপনাকে কথা দিচ্ছি, আমি এই অভিশাপ ভাঙব। কিন্তু নাচ, যমুনা, তুমি নাচটা করবে কি করে? আমি তো এটাই বুঝতে পারছি না, তুমি তুমি নাচবে কিভাবে? বলো যমুনা, নাচবে কিভাবে তুমি? পারবো না নাচতে, আমি 100 বার পারবো। যদি আমার শিক্ষক হন, আমি ঠিক পারবো। হ্যাঁ, কিন্তু কিন্তু যমুনা, আমি তো ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্সে অভ্যস্ত নই। আমি আমি ওয়েস্টার্ন ডান্সটা জানি। কিছু তো একটা ব্যবস্থা করতে হবে, এমন এমন কিছু একটা দরকার। এমন কাউকে মাথায় কিচ্ছু আসছে না। ইয়েস, একজন আছে, কে? একজন মহিলা আছে। উনি তোমাকে ঠিক শেখাতে পারবেন। কিন্তু তোমাকে তোমাকে বাড়ি থেকে বেরোতে হবে, একদিনের জন্য হলেও বাড়ি থেকে বেরোতে হবে। সেটা কি করে সম্ভব? আমার শাশুড়ি মাকে কে সেবা করবে? ঠিক আছে, আমি তো আছি, আমি সব ম্যানেজ করে নেবো। যমুনা, যমুনা, তুমি তুমি বলবে যে তুমি তোমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে চাচ্ছ। বয়ফ্রেন্ডের নাম করে তুমি বাড়ি থেকে বেরোবে, তারপর বাইরে কোনো হোটেলে ওনাকে আমি ডেকে নেবো। হ্যাঁ, কিন্তু এত দ্রুত আমি নাচটা শিখবো কিভাবে? পারবে তুমি, পারবে যমুনা। তুমি তুমি ওনার কাছ থেকে কিছু স্টেপ শিখে নেবে, আর তারপর তোমার এক্সপ্রেশনের মাধ্যমে পুরোটা পুরোটা ম্যানেজ হয়ে যাবে। 2-3টে ক্লাসিক্যাল ডান্স স্টেপ শিখলেই এটা ঠিক প্রমাণ হয়ে যাবে যে তুমি ডান্সার। কি বলছেন ছোট কথা? আপনার বাবা নাচের কদর করেন, উনি বিষয়গুলো জানেন। জানেন, উনি নাচের কদর জানেন, কিন্তু কিন্তু উনি যমুনা ঢাকিকে চেনেন না। আমার স্ত্রী সব পারে। তুমি আমার ভালোবাসা যমুনা,
তুমি আমার ভালোবাসা। তোমাকে পারতে হবে, তোমাকে পারতে হবে। ওদেরকে কিছুতেই জিততে দেওয়া যাবে না। আমি জানি না, আমি জানি না তোমায় তোমায় আরজা না তাথই না বড় পিসি না না কোনো ভাড়া করা গুন্ডা কারা তোমায় মারতে চেয়েছিল, কিন্তু কিন্তু যেই থাকুক না কেন এর পেছনে, তাদের গ্রেপ্তার করতে হবে, তাদের পুলিশের হাতে তুলে দিতে হবে, তাদের টেনে হিঁচড়ে এখানে আনতে হবে। শাস্তি তাদের পেতেই হবে, পেতেই হবে। আর তার জন্যে যমুনা তোমাকে পারতেই হবে। যমুনা সকলকে প্রমাণ করবে যে সে মরেনি, তুমি মরনি, তুমি বেঁচে ছিলে। আর যারা তোমাকে মারতে চেয়েছিল তাদের গ্রেপ্তার করতে হবে। পারবে তো তুমি? হ্যাঁ, পারবো, পারবো আমি। তাহলে এই নাও ঘুম। শিখবে তুমি যমুনা, তুমি শিখবে, কিছু স্টেপ হলেও শিখবে। আর তারপর বাকিটা তুমি তোমার এক্সপ্রেশন, তোমার অভিনয়ের মাধ্যমে যে করে হোক বের করবে, ঠিক আছে? পারতে হবে যমুনা, তোমাকে তোমাকে জিততে হবে। কি হলো বলো, বলো তুমি পারবে তো? পারবো, আমাকে পারতেই হবে। আমি যে বড্ড ভালোবাসি আপনাকে। কে কে ওখানে? কে ওখানে? এ কি গো মেয়ে, তুমি এখানে কি করছো? মনে হলো ছায়া দেখলুম। তুমি কার বুকে মাথা রেখে? শাট আপ, জাস্ট শাট আপ। হোয়াট ননসেন্স! বেরিয়ে যান এখান থেকে, গেট আউট। আমাকে চোখ দেখাচ্ছ কেন? আমি কি বললাম এখান থেকে বেরিয়ে যেতে? গেট আউট, গেট আউট। কে ছিল? মনে হলো কোনো পুরুষ মানুষের কাজ ছিল। ছায়ায় দেখলাম মেয়েটা কারোর বুকে মাথা রেখে দিয়েছে। কে ছিল? তবে কি মেয়েটার চরিত্রের দোষ আছে নাকি? ব্যাপারটা তো ঠিক বুঝতে পারলাম না। আরেকটু হলে ধরা পড়ে যেতাম। ছায়াতে সন্দেহ করেছে, ঠিক সন্দেহ করেছে। আরে ভাইফোঁটার সব আয়োজন আমার যমুনা ঠিকঠাক করেছে তো? আয়োজন যমুনা বৌদি করবে মা। শেষমেশ যদি এই বাড়িতে টিকে থাকে তাহলে। টিকে থাকে মানে কি বলছিস? মা, বাবা একটা অদ্ভুত খেলা খেলছে। যে খেলাটা বাবার কখনোই খেলা উচিত না, কোনোদিনই উচিত না। প্লিজ মা, তুমি না বাবাকে বোঝাও। বাবা যেন জ্যোতি সেনকে না না চায়। জ্যোতি সেন? জ্যোতি সেনটা আবার কে? কি বলছিস বলতো তুই? আমি তো কিছু বুঝতেই পারছি না। নাচাই মানে কে নাচবে এবার? কি? না না না, ওইসব কিছু না। তুমি কি জানো যে যমুনা বৌদির সঙ্গে বাবা খুব ঝগড়া করেছে? যমুনার সঙ্গে ঝগড়া করেছে? হ্যাঁ। সে কি? যমুনার মতো ভালো মেয়ের সঙ্গে কেউ ঝগড়া করতে পারে নাকি? তোর বাবার কি মাথাটা খারাপ হয়ে গেল? হ্যাঁ ওগো, শুনছো? আরে শুনছো? কি হয়েছে নাকি? তুমি নাকি যমুনার সঙ্গে ঝগড়া করেছো?
আচ্ছা কি নিয়ে ঝগড়া করেছো আমাকে একটু বলো, বলো না। সেটা বাবা মুখ ফুটে বলতে পারবে না মা, কারণ আমার বিশ্বাস বাবা এখনো তোমাকে ভালোবাসে। বাবা চায় তুমি সুস্থ হয়ে ওঠো তাড়াতাড়ি, আর তোমার সুস্থ হয়ে ওঠার একমাত্র ওষুধ হলো যমুনা বৌদিমা। কি হয়েছে কি তাতে আমি তো বুঝতেই পারছি না, আমাকে একটু খুলে বলবি, বুঝিয়ে বলবি কি হয়েছে? হ্যাঁ এসব নিয়ে এখানে আলোচনা না করলেই নয়। পৃথিবীর যে প্রান্তেই আলোচনা করো না কেন তুমি, তুমি আমার কাছে ক্রমশ ছোট হয়ে যাচ্ছ বাবা। গীত, সত্যি বাবা, আমি কোনোদিনও ভাবতেও পারিনি, স্বপ্নেও ভাবতে পারিনি যে আমার বাবা কতগুলো টিপিক্যাল ওই পুরুষ মানুষগুলোর মতন এভাবে এভাবে পরীক্ষা নিয়ে। পরীক্ষা? কিসের পরীক্ষা? কি পরীক্ষার কথা বলছিস তুই? একটু বলো, আমার কিছু মাথায় ঢুকছে না। কি 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 পরীক্ষা বল? কি পরীক্ষা গো, বলো না। না না কিছু না, কিছু না, কিছু হয়নি। তুমি দাঁড়াও। কি শুরু করেছো তুমি? কেন তুমি এসব করছো? কেন তুমি তোমার মায়ের সামনে এসব কথা বলছো? মায়ের সামনে মানে? কি এমন হলো যে আমার সামনে ও কি করতে পারবে না? আমি আমি বুঝতে পারছি না কি হয়েছে, ও কি অন্যায় হয়েছে বলো। কে কি অন্যায় করেছে আমাকে একটু বলো, খুলে বলো। না 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 কিছু হয়নি, কিছু না। যাও এখান থেকে, প্লিজ যাও। আমি যাব, কিন্তু নাচ ঘরে দরজা যেন না খোলে। কোনো সারেঙ্গি বাদকও আসবে না, আর কোনো তবলা বাদকও আসবে না। নাচ ঘরে দরজা খুলবে? নাচ ঘরের দরজা কেন খোলা হবে? সারেঙ্গি বাদক কেন আসবে? তবলা বাদক কেন আসবে? কি কি বলছো তোমরা? কিছু বুঝতে পারছি না। ওরা কেন আসবে? ওরা না না কিছু হয়নি, তুমি শান্ত হও, কিছু হয়নি। তুমি কেন এরকম করছো তোমার মায়ের সামনে, আমি তো বুঝতে পারছি না। তো নাচঘর খুললে মা জানতে পারবে না বাবা? সারেঙ্গির আওয়াজ আসবে না, তবলার আওয়াজ পাবে না মা, ঘুঙুরের আওয়াজ পাবে না? ওই নাচঘর থেকে এখানে এখানে আওয়াজ ভেসে আসে না, তুমি জানো না? না 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 না, কোনো নাচঘর খোলা হবে না। কেন নাচঘর খোলা হবে? এই বাড়িতে কোনো বাইরে আসবে না, এই বাড়িতে কোনো বাইরে আসবে না। যমুনা কিন্তু আসতে দেবে না, আমি এক্ষুনি যমুনাকে বলছি। যমুনা, যমুনা, যমুনা! মা, অনু, যমুনা, এই তো যমুনা। যমুনা, ওরা কি বলছে রে? নাচঘর খোলা হবে কি বলছে? এই বাড়িতে নাকি আবার নাচঘর খোলা হবে? হ্যাঁ, তুমি ভেবো না, কিচ্ছু হবে না মা, আমি তো বলছি তোমার কিচ্ছু হবে না। মিথ্যে কথা কেন বলছো? নাচঘর তো পরিষ্কার পরিচ্ছন্ন করার হুকুম দেওয়া হয়েছে, তাই না? থ্যাংক ইউ আঙ্কেল, আমি যেটা ভেবেছি আপনিও সেটাই ভেবেছেন। থ্যাংক ইউ। তুমি কি ভেবেছো? আরে কি ভেবেছো বলো না। মা মা, তুমি এদিকে এসো, চলো এখান থেকে, চলো চলো। আর কত পালাবে যমুনা? ধরা তো তোমাকে পড়তেই হবে। ধরা পড়তে হবে? যমুনা ধরা পড়বে মানে? কেন কেন যমুনা ধরা পড়বে কেন? কি 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 বলছো তোমরা? আমি তো সত্যি কিছু বুঝতে পারছি না। আমাকে একটু ক্লিয়ারলি বলো প্লিজ, কে ধরা পড়বে? যমুনা, যমুনা কি 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 ধরা পড়বে? এটা কি? আমি যেটা ভেবেছি সেটা যদি সত্যি হয় তাহলে আপনার আর মানসিক সুস্থ হওয়া হবে না। আর ও তো মরবেই। আর যা। কে মারবি ওকে? কে মারবে ওকে? কে আবার মারবে? যে যমুনাকে মারতে চেয়েছে সেই মারবে। তোকে মারতে চেয়েছে? তোকে কে মারতে চেয়েছে? হ্যাঁ, কে যমুনাকে মারতে চেয়েছে? তোরা কেন কেউ খুলে আমাকে কিছু বলছিস না? আমার সবকিছু কেন ধাঁধার মতো লাগছে। তোকে কে মারতে চেয়েছে? কেউ না, আমার কথা শোনো। তুমি এটা মা, কি হলো মায়ের? তুমি এটা ভেবো না মা, আমি তো তোমার সঙ্গে আছি নাকি? আমি তো আছি তোমার পাশে। এরকম করো, কিচ্ছু হয়নি মা, এরকম করো না। আমি তো তোমাকে বলছি কিচ্ছু হয়নি, কেউ মরেনি, কেউ মারেনি কাউকে, আমি তো আছি তোমার সাথে। ঠাকুর ঘরে যাবে? ছায়াদি, ছায়াদি, কি হয়েছে? তুমি একটু মাকে ধরে ঠাকুর ঘরে নিয়ে যাও। আচ্ছা আচ্ছা, এসো এসো এসো, বড় এসো, আস্তে আস্তে আস্তে। হ্যাঁ হ্যাঁ, চলো।
তুমি তো জ্যোতি সেন, তুমি তো খুব নামি ডান্সার, তাহলে বড় মামা তোমার এরকম পরীক্ষা নিচ্ছে কেন? হ্যাঁ, জেঠু তোমার পরীক্ষা নিচ্ছে কেন? নাকি নাকি তুমি নিজেই যমুনা ঢাকি? না না, অবশ্য ও তো মারা গেছে। এসব কথা এখন থাক না, চুপ কর একটু। বাবা, তোমার কাছে আমি হাত জোড় করছি, প্লিজ প্লিজ এই খেলাটা তুমি বন্ধ করো। এটা কিন্তু মরণ খেলা বাবা, তুমি বুঝতে পারছো না? মা যদি একবার বিশ্বাস করতে শুরু করে যে যমুনা বৌদি আর নেই, যমুনা বৌদি আর বেঁচে নেই, তাহলে কিন্তু মাও বাঁচবে না। মাও কিন্তু বাঁচবে না, কারণ মা এই আঘাতটা মেনে নিতে পারেনি।